বাংলার প্রত্যেকটা ইঞ্চি মাটি রক্ষা করবই। পরিশেষে বলতে চাই, বই দেখিয়ে লাভ নাই। এই বাংলার রাজনীতিতে যারা অন্যদিকে মোটিভেট করার চেষ্টা করতেছে তাদেরকে বলি, হুঁশিয়ার হও, সাবধান হও। আমলিকের একটা কথা ছিল, তারা বারবার বলে গেছে যে যদি কোনোদিন আমাদের হাত থেকে ক্ষমতা বসকে যায় তাহলে কমপক্ষে 20,000, 30,000, 50,000, তারা 10 লক্ষ পর্যন্ত বলছে। আমরা 10টা মানুষকেও কিন্তু তখন মারি নাই। এই সুশীলতায় আজকে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা এই সুশীলতার জন্য আমাদের হাদি ভাইকে হারিয়েছি। আর সুশীলতা দেখাবেন না। প্রত্যেকটা আমলিককে ধরে ধরে চৌরাস্তার মোড়ে মোড়ে টানিয়ে আমরা হত্যা করবো। আমাদের ক্লিয়ার ঘোষণা, আমরা কাউকে আর ছাড় দেব না। এই বুলেটের যন্ত্রণা নিয়ে এখনো বেঁচে আছি। এক বুলেট মেরে ভাবছেন আমরা দমিয়ে যাবো, আমাদেরকে দমিয়ে দিবেন, পারবেন না, কখনো সম্ভব না। আমরা 1000বার বুলেট কেটে প্রস্তুত আছি। এখন আপনারা দেখেন একজন আওয়ামী লীগকে যে গুলি নিয়ে আমাকে আমার মধ্যে অ্যাটাক করবে, আমি বলবো আমি দেশকে ভালোবাসি, লাল সবুজের পতাকাকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। আমি পরিশেষে প্রত্যেক বিপ্লবকে বলতে চাই, বিপ্লবের রক্ত, বিপ্লবকে, স্পিরিটকে ধারণ করুন। কখনোই সুশীলতা দেখাবেন না। সুশীলতা আমার বিপ্লবীদের রক্তে মানায় না। যারা সুশীল তাদেরকেও ভেবে চিন্তে কথা বলার জন্য অনুরোধ করছি। নইলে সুশীলতা আমরা ছটিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি প্রত্যেক বিপ্লবীকে আমার লাস্ট কথা বলে শেষ করছি, বিপ্লবের এই স্পিরিটকে ধারণ করুন। আমাদের এই উচিত ছিল সেই 5 আগস্টের পর থেকে এভাবে বিপ্লবের রক্তকে ধারণ করা, কিন্তু মাঝখানে আমরা সুশীলতা দেখে অনেক ভাইকে হারিয়েছি। অনেক দেশের সেই আধিপত্যবাদের সেই শত্রুরা আবার আমাদের দেশে হুমকির ভিতরে ফেলতেছে, সেগুলো আমরা 5 আগস্টের পরে আশা করি নেই। আমরা ইনশাআল্লাহ আর সুশীল হব না, এখন থেকে প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। অতি দুঃখের সাহিত্য বলতে হয়, আমাদের প্রিয় ভাই হাদি আর আমাদের মাঝে নেই। কালকে নিউজটা শোনার পর অঝরে কান্না এসেছিল, কিন্তু কি হবে এই কান্না করে? আমরা কি সবাই হাদি হতে পেরেছি? 5 আগস্টের পর আমরা দলীয় ক্রেডিটবাজি শুরু করে দিয়েছি, চাঁদাবাজি শুরু করে দিয়েছি। আধিপত্যবাদ দূর করার কথা ছিল আমাদের, কিন্তু সেটা হয়নি। আমরা একে অপরের উপর মারামারি, সহিংসতা শুরু করে দিয়েছি। আর এই সুযোগটা তারা নিয়েছে, আমাদের জুলাই যোদ্ধা থেকে একে একে শেষ করে দিবে এই প্রোগ্রাম তারা নিয়েছে। আমাদের বাংলাদেশে অসংখ্য সুশীল ভাইরা আছেন যারা শুধুমাত্র আওয়ামী এবং তার দোসরদের পক্ষে যদি কোনো বিপক্ষে যদি কোনো কিছু যায় সেগুলোর বিষয় নিয়ে মানে হচ্ছে যে উচ্চে পড়েন, মানে সেগুলো নিয়ে তারা প্রতিবাদ করেন। কিন্তু ওসমান হাদির মতো অসংখ্য বিপ্লবী আছেন যাদেরকে তারা টার্গেট করতেছে, টার্গেট কিলিং করে হত্যা করবে এরকম পরিকল্পনা, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সুশীলতা দেখানো হয় না। আমরা বলতে চাই, আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, বিপ্লবী ছাত্র জনতা অনেক ধৈর্য দেখিয়েছে। আপনারা আমাদেরকে সুশীলতার কথা বলে আমাদেরকে আর হচ্ছে বিপ্লবী করার চিন্তা করেন না, আমাদেরকে সহিংস করার চিন্তা করেন না। যদি আমাদেরকে সহিংস করেন আপনারা কিন্তু টিকতে পারবেন না। আসলে গতকাল যখন হাদি ভাইয়ের মৃত্যু সংবাদটা শোনার সাথে সাথে অনেক নিস্তব্ধ হয়ে গেছিলাম।